হঠাৎ করে হয়ে গেল গ্যাস শেষ, তাই ওদের খাবারটা কি করে করব চিন্তা করছিলাম। তাই আমার বান্ধবীর বাড়িতে চলে গেলাম। ও বললো এখানে এসে খাবারটা বানিয়ে নিয়ে, তাই প্রেশারে করে রেডি করে ওর বাড়ি চলে গেছিলাম। খাবারটা করে নিয়ে চলে এলাম আমার বাড়িতে। আর দিদিকে ফোন করছিলাম যে দিদি আমরা রাতে তোর বাড়িতে যাবো, কেন গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে পারছি না। আর বাইরের থেকে কিনে খেলে অনেকটাই খরচা হয়, আর এখন সেরকম পরিস্থিতি নেই, কেন কাজ বাজ একদমই নেই। তাই দিদি বলে ঠিক আছে চলে, কোনো ব্যাপার না। তাই রাতের বেলা ওদের খাবার দাবারগুলো খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে আর আমরা চলে গেছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে গিয়ে দেখি দারুণ একটা সারপ্রাইজ ছিল। দিদির বৌমার আজকে বার্থডে ছিল, তাই বৌমার বার্থডেটা রাত 12টার পর আমরা সেলিব্রেট করলাম। আমরা চলেই আসছিলাম, দিদি বলে একটু দাঁড়িয়ে যে, আমরা তো বুঝতে পারিনি। তারপর রাত 12টার পর ওর বৌমার বার্থডে সেলিব্রেট করলাম। দারুণ মজা হয়েছিল, সবাই মিলে ছোট্ট একটা খুব এনজয় করেছিলাম। দারুণ ভালো লাগছিল, এত কষ্টের মধ্যে ছোটো ছোটো এনজয়গুলো অনেক ভগবানের কাছে ধন্যবাদ। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম। সবাই মিলে ওই কী সব স্প্রে বলে না, ওইগুলো সব করছিল, সব চোখে মুখে ঢুকে যাচ্ছিলো। এই ঘুরোঘুরি হলো, তারপরে একটু কেক দিল, আমরা কেক খেয়ে রাতের বেলা বাড়ি চলে এলাম।